নমস্কার বন্ধুরা। এখন রাত্রি 12:25 বাজছে। তো একটা আর্টিকেল পড়ছিলাম যে স্বাস্থ্য বলতে আমরা কী বুঝি। আমরা কেমন করে বুঝবো যে আমাদের শরীর ভালো আছে কি খারাপ আছে, বা অন্য কারোর শরীর ভালো আছে কি খারাপ আছে? তো ওইটার জন্য 8টা পয়েন্ট দেওয়া হয়েছে। যদি আমাদের শরীর এই 8টা পয়েন্ট মেনটেন করছে তো আমরা পুরো ভালো আছি। ওটার মধ্যে একটাও যদি আমরা গন্ডগোল হয়েছে, তার মানে আমরা ধীরে ধীরে যাচ্ছি রুগী হতে। তো আমরা প্রথমে জেনে নিই ওই 8টা পয়েন্ট কী, ঠিক আছে? তো আমি আর্টিকেলটা দেখে বলছি, কেন কি আমি নিজেই মাত্র পড়েছি, মুখস্থ করিনি। কিন্তু হ্যাঁ, এগুলো সবই আপনাদের আমাদের জানা আছে, কিন্তু সিকোয়েন্সলি বললে ভালো হবে বলে আমি দেখে বলছি। তো এই 8টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটাই দেওয়া হয়েছে মলত্যাগ। মলত্যাগ বলতে এখানটায় বলা হচ্ছে যে আমরা সকালবেলা উঠে নিজের যা আগের দিন খেয়েছি ওইগুলোকে ক্লিয়ার করে দেওয়া, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট হলো শরীর হালকা থাকা। শরীর হালকা থাকা মিন্স দেখতে পাতলা এটা বোঝাচ্ছে না এখানটায়। শরীর হালকা থাকা মিন্স আপনার ওজন যেরকমই হোক, আপনার হাইট যেরকমই হোক, কোনো ম্যাটার করছে না, কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকা, মানে আলসি বুটটা না থাকা। এটা হলো সেকেন্ড পয়েন্ট। তারপরে থার্ড পয়েন্ট হলো আমাদের শরীরের তাপমানটা মেনটেন থাকার। হ্যাঁ, যেমন বলতে গেলে একদম কম উষ্ণতা এটাও না, আর একদম হাই যেটাতে আমরা জ্বর বলি ওইটাও না। ওইগুলো নিয়ে আমরা ডিটেলস আরও কথা বলবো, আজকে শুধু পয়েন্টগুলো বলছি। তারপরে হলো আলসি না লাগা, সবসময় আলসি আলসি ভাব ওইটা না লাগা। খিদে লাগা, খুব বেশি করে খিদে লাগা, এইটা না যে হালকা খিদে একটু পরপর খেলাম, এইটা না, খুব বেশি করে খিদে লাগা। আর পরেরটা হলো খুব ভালো ঘুম আসা, এমন ঘুম যে মানে ঘোড়া বিক্রি করে ঘুমানোর মতো, টেনশন ফ্রি ঘুম, পড়লেই ঘুম চলে আসা। তারপরে হলো কর্ম করার ক্ষমতা, মানে আমি এইটা পারবো না, আমার শরীর ভালো না, বা আমার ওইরকম শক্তি নেই, ওইটা হলেও চলবে না। যার কর্ম করার পুরো ক্ষমতা আছে, নিজের হাইট, নিজের ওজন, নিজের সামর্থ্য অনুযায়ী কর্ম করা, ওই কর্ম করার সামর্থ্য থাকাটাও একদিকে ভালো সুস্থ থাকার লক্ষণ। তারপরে হলো নিজের থেকে শরীরে ঘাম আসা। নিজের থেকে যদি শরীরে ঘাম আসে, ওইটাও আমাদের ভালো থাকার লক্ষণ। এই 8টা পয়েন্টে যদি কোনো মানুষ আছে, তাহলে উনি ভালো শ্রেণীতে পড়ছেন। 8টার মধ্যে যে কোনো একটাতেও যদি উনি গড়বড়িয়ে গেছেন, তো ধীরে ধীরে উনি রুগীর দিকে যাচ্ছেন। তো যখনই এখন থেকে আমরা ফিল্ডে যাব, এই 8টা পয়েন্ট খাতায় নোট করে নেব, পেশেন্টের নাম লিখব। আমার যেটা ফিলিং, আমি আমার এটা শেয়ার করছি, আপনাদের ভালো লাগলে আপনারাও এটা করবেন, যে এই 8টা পয়েন্ট লিখে রেখে দেবেন খাতায়, তিন চারটা জায়গায় লিখে রেখে দিলেন। যেমন একটা যদি ডায়েরি নিচ্ছেন, ডায়েরিতে 8টা পয়েন্ট, তো একটা ডায়েরিতে 16টার উপরে ওইটা থাকে, লাইনগুলো থাকে। তো দুটো পেশেন্টকে আপনি আরামসে এখানটায় জায়গা দিতে পারছেন। তো পেশেন্টের নাম তো আগে আপনি জানবেন না, কিন্তু পেশেন্ট থেকে কি জিজ্ঞেস করা আছে ওইটা আপনার জানা আছে। তো ডায়েরিতে নোট করে চলে যাবেন এই 8টা পয়েন্ট, আর উপরে খালি পেশেন্টের নাম লিখবেন। আর এই 8টা পয়েন্টের মধ্যে উনি কতটা পয়েন্টে আছেন, মানে মানে ঘুম আসছে না, বা ল্যাট্রিন ঠিক হয় না, এগুলো আমাদের দিক থেকে দেখতে গেলে পাস করেছেন, ওনার দিক থেকে দেখতে গেলে ফেল করেছেন। তো ওই কনসেপ্টে ওই পয়েন্টগুলো লিখে ওই অনুযায়ী আমরা ওনাকে ওষুধ দিতে পারি। আর যে প্রবলেমটা আছে, ওই প্রবলেমটা কতটুকু সলভ হয়েছে ওইটাও আমরা ওই থেকে আমরা ডিটেক্ট করতে পারবো, কাউন্সেলিং করতে পারবো, বুঝতে পারবো। তো আশা করি, আমার মনে হয় ফিল্ডে আপনাদের হেল্প হবে। আমিও আজকের পর থেকে এরকমই কিছু করব, এরকমভাবেই সাজাবো। আর আমি কিভাবে ডায়েরি সাজাচ্ছি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি আরও এরকম কিছু শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।